পিনাকি ভট্টাচার্য এক সময় শাহবাগে ইসলামিস্টদের হত্যার আহ্বান জানাইছেন, সরাসরি ফাঁসি চাইছে, বিচার ছাড়া, এটা কোনো বিচার হয় নাই, ফাঁসি চাইছে। সেই লোক এখন সেই ইসলামিস্টদেরকে সাথে নিয়ে গোপালগঞ্জে যুদ্ধ অপরাধ করার উস্কানি দিতেছে। কি বলতেছে যে তাদের সাপ্লাই লাইন, খাদ্য টাদ্য সব বন্ধ করে দিতে হবে, তাদের কারেন্ট ইলেকট্রিসিটি সব বন্ধ করে দিতে হবে। মানে যেই কাজটা ইসরায়েলিরা গাজার বিরুদ্ধে করতেছে এবং সারা পৃথিবীর সবাই এই ঘটনার কারণে মোটামুটি এখন সারা পৃথিবীর অলমোস্ট একটু মাথায় ঘিলো আছে, যার একটু যে খোঁজখবর রাখে তারা সবাই জানে এগুলি যুদ্ধ অপরাধ। একটা পুরা জনগোষ্ঠীকে কোনো ধরনের কোনো কষ্ট দেওয়া, এইগুলি পুরা সরাসরি যুদ্ধ অপরাধ এবং এইগুলি ক্লাসিক জেনোসাইডের ডেফিনেশনের মধ্যে পড়ে, এথনিক ক্লিনজিংয়ের ডেফিনেশনের মধ্যে পড়ে, এথনিক ক্লিনজিংয়ের ডেফিনেশনের মধ্যে পড়ে। এবং সে আবার সেই উস্কানি দিতেছে কাদেরকে সাথে নিয়ে? এইবার জামাতকে সাথে নিয়েছে। আর আগের বার যখন জামাতকে হত্যার কথা বলছে তখন কাদেরকে সাথে নিয়েছে? তখন তার ভাষ্য মতে বাঙ্গু সেকুলার, এরা সেকুলার না, ওই আওয়ামী লীগের ওই বাটপার সেকুলারিজম অত্যন্ত স্ট্রং একটা পজিশন, এগুলি সেকুলার না, এগুলি পুরো বাটপার। সেকুলারিজমের শব্দটারে পচায় ফেলছে শুয়ারের বাচ্চারা। বাংলাদেশের লেফটিস্টরা যেমন অরিজিনাল লেফটিস্ট না, চরম রকমের বাটপার, বাংলাদেশের রাইটিস্টরা যেমন অরিজিনাল রাইটিস্ট না, চরম রকমের বাটপার। এই বাংলাদেশের প্রত্যেকটা জিনিস বাংলাদেশে আসলে পায়খানা হয়ে যায়, এইটাই বাস্তবতা। আর ইয়েরা এই কাজগুলি কেন করে? আজকে আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে আমারে কেন 2 দিন পর লাগে? এর কারণ হইল এরা ওই ব্রিটিশদের মতো ডিভাইড অ্যান্ড কনকারে বিশ্বাস করে। এরা পুরাপুরি, আমি জানি না, অনেকে বলে পাশের দেশ, আমার কাছে প্রমাণ নাই দেখে আমি বলি না, কিন্তু সে পুরাপুরি দেশের মধ্যে একটা সারাক্ষণ গ্যাঞ্জাম, আগুন, অশান্তি এগুলি লাগায় রাখতে চায়, শান্তিতে কারো থাকতে দিবে না। এটাই হলো বাস্তবতা। আপনি চোখের সামনে যেটা দেখতেছেন, যদি বিশ্বাস না করতে পারেন, আপনার মতো বলদ দুনিয়াতে 2টা কেউ নাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।